নিউজ, সত্যের পাশে, সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ, সত্যের পাশে, সময়ের। শনিবার দুপুরে আসানসোল পৌর নিগমে আশুতোষ হলে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের শহীদদের শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অসীমুল হক সহ বিশিষ্ট অতিথিরা। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, আসানসোল পৌর নিগমের রাস্তা নর্দমা তৈরির পাশাপাশি মনীষীদের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাদের শ্রদ্ধা জানান এবং মাতৃভাষা দিবসে বাংলা বাঁচাও কর্মসূচিতে যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন তাদের প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি শ্রদ্ধা জানানো হয়। নিউজ, সত্যের পাশে, সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ। নিউজ, সত্যের পাশে, সময়ের। রফিকুল, এই সমস্ত মানুষজনদের নেতৃত্বে সেদিন হাজার হাজার মানুষ কিন্তু আত্মবলিদানের মধ্যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে পৃথিবীর 478টা ভাষার মধ্যে বাংলা ভাষা এখনও তৃতীয় নম্বরে আছে। 36 কোটি মানুষ রোজ বাংলা ভাষায় কথা বলে। এই 36 কোটি মানুষের ভাষা, বাংলা ভাষার এই স্বীকৃতি দেয় ইউনেস্কো 1999 সালে। যে বাংলা ভাষা মাতৃভাষা, এই বাংলা ভাষা সহজ সরল ভাষা, এই বাংলা ভাষার জন্য এই লড়াই হয়েছিল, এই বাংলা ভাষা প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠার মধ্যেখান দিয়েই কিন্তু সেদিনকে সারা পৃথিবী আনন্দে উল্লাসিত হয়েছিল। আমাকে অনেক মানুষ প্রশ্ন করে যে শহীদ দিবস, বাংলা ভাষা শহীদ দিবস। নিশ্চয়ই এই মানুষগুলো জানতো যে আমরা শহীদ হয়ে যাব। আমরা বন্দুকের বিরুদ্ধে একটা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা আন্দোলন করছি এবং সেই আন্দোলনে জয়লাভ হয়েছিল। তো সেই জয়লাভের উল্লাস, হাসি আমাদের যেন আজও অটুট থাকে, তার জন্যই কিন্তু আজকে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। আমি সবাইকে বলি যে এই উল্লাসে সবাই সম্প্রীতি যেন অটুট থাকে, সেইটাই আমাদের দেখতে হবে। সম্প্রীতি যেন কখনো ভেঙে না যায়, তার ভাবনা চিন্তা আমাদের করতে হবে। তার জন্য যত রকমের আন্দোলন দরকার আছে সেই আন্দোলন আমরা করব। এই কথা বলে আসানসোলবাসীর সমস্ত মানুষকে আমরা নমস্কার এবং বাংলা ভাষার যে সমস্ত মানুষজন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। নিউজ, সত্যের পাশে, সময়ের।